সেট সম্পর্কিত আরো দুটো গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পূরক সেট, যেটাকে আমরা পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বলি অথবা কমপ্লিমেন্ট অফ সেট। যেমন পূরক সেটটাকে মূলত যে কোনো একটা সেটের উপরে পাওয়ার সি দেওয়া হয় অথবা এটাকে আমরা অনেক সময় প্রাইম বলি। এক্সাম্পল মনে করেন আপনাকে বলো এ কমপ্লিমেন্ট, এ পূরক বের করতে। তো এ পূরক মানে সার্বিক সেট বাদ এ। এই যে আমি এইখানে মাইনাস দিলাম সেটের ভাষায় এটাকে বাদ সেট বলে, ইংলিশে আমরা সাবট্রাক্ট বলি, সাবট্রাক্ট সেট, সাবট্রাক্ট বা বাদ দেওয়া। কেমন? আচ্ছা, যাই হোক, এখন এটাকে এই জিনিসটাকে এইভাবেও লেখা যায়, যেমন সার্বিক সেট বাদ তারপরে কি এ, অর্থাৎ আমরা মাইনাস সিম্বল দিয়ে লিখতে পারি অথবা এইভাবে স্ল্যাশ দিয়ে লিখতে পারি, এটাকে ফর স্ল্যাশ বলা হয়। কেমন? তো আমি যেটা মনে করেন সার্বিক সেটের ভ্যালু হচ্ছে 1 2 3 4 এবং এর ভ্যালু হচ্ছে 1 2 3। বাদ দেওয়া মানে হচ্ছে প্রথমে আমরা কমন নিব, কমন নিয়ে প্রথমটা থেকে বাদ দিয়ে দেব। কেমন? সো এই দুটার মধ্যে কমন যাচ্ছে 1 2 3, এখানে 1 2 3 হইছে। সো 1 2 3 কমন যাবে, প্রথমটা থেকে 1 2 বাদ দেন, তাহলে আপনার উত্তরটা থাকবে অনলি 4। কেমন? সো এটা হচ্ছে আমাদের মানে কমপ্লিমেন্ট সেট বা পূরক সেটের ব্যাপারটা। আমি একটু কথা বলবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিয়ে, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউনিয়নকে শুধু আমরা এইভাবে লিখি, যেটাকে সংযোগ সেট বলা হয়। আর ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটের ক্ষেত্রে আমরা উপরে এই দুইটা টার্ম দিব, তাহলে আমরা দুটাকে মানে ডিফারেন্স করতে পারলাম যে আসলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে কি ইউনিয়ন বা সংযোগ সেট। তো এখন সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতে কি বুঝি? আমরা যতগুলা সেট নিয়ে কথা বলতেছি, এ বি সি ডি, সবগুলা সেটের যে সমন্বয়ে আমরা যে উপসেট গুলা তৈরি করতে পারি, সবগুলার সমন্বিত সেটটাকেই বলা হয় মূলত ইউনিভার্সাল সেট।